ও না না সাথে যেমন দুয়ারে দীঘা। ইন্দ্রাণী রোজ কোর্টে একা একা যায়, তাই খুব হিংসা হয়। আমি বাড়িতে থাকি, তাই আজকে ও কোর্টে যাচ্ছে আর আমার বলেছে যেতে হবে, ছেড়ে দিয়ে আসতে হবে। তাই আজকে আমি ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। এটাই প্রমাণ যে এটাই প্রমাণ যে ভালোবাসা মানুষকে কি করায়, ঠিক আছে? অন্ধ হয়ে যায় মানুষ। তো আমরা যাচ্ছি এখন কোথায়? কোর্টে। কি করতে বলো? কোর্টে ডিএম বিল্ডিং এ, মানে বারাসাতে যে ডিএম বিল্ডিংটা ওটা তো কোর্টের সাথে, ওইখানে স্বাস্থ্যসাথী কার্ডের একটা ডিপার্টমেন্ট আছে, ওইখানেই স্বাস্থ্যসাথী কার্ড করা হচ্ছে। আমাদের তো নেই। আর পরে বলছি অটো পেয়ে গেছি, অটোতে উঠে যাবে। আজকে আমরা যাচ্ছি, বলছে যে ইন্দ্রাণী নাকি, যে আমি তো এই ব্যাপারে জানিই না যে কে অ্যাপ্লাই করলো আর কবে করলো। আজকে সেই বাড়ি গিয়ে সেটা শুনছি। আজকে আমরা যাচ্ছি ডিএম বিল্ডিং এ, ওখানে নাকি ফটো তুলতে হয়, কিন্তু আমি কালকে গিয়ে দেখালাম যে আমার ইউএনআর নাম্বারটা বেরিয়ে গেছে। তো তারপর দেখলো ওই নাম্বারটা সার্চ করে, হ্যাঁ ইন্দ্রাণী ঘোষ দেখাচ্ছে। তো বললো ভোটার আর আধারের অরিজিনাল আর জেরক্স আনতে, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে ওই ইউএনআর নাম্বার যেটাই লেখা ওইটা প্রিন্ট আউট আনতে, তাহলেই হয়ে যাবে। তাহলে দিয়ে দেবে কার্ড। তারপর ফটো তুলবে কিনা জানি না। কালকে আর এসে ভিডিও বানানো হয়নি যে ওখানে গিয়ে কি হলো ডিএম বিল্ডিংটাতে, এখন সেটা বলবো। কালকে খুব টায়ার্ড ছিলাম, তাই। যাই হোক, তুমি আগে বলো যে আমরা স্বাস্থ্যসাথীতে অ্যাপ্লাই কিভাবে করেছিলাম। স্বাস্থ্যসাথীতে তুই আর আমি গেলাম না লোক সংস্কৃতি ভবনে। যারা নর্থ 24, এরা কি পুরো নর্থ 24 পরগনায় যারা থাকে তারা সবাই ওখানে করতো? না না, এখানকার এরিয়াগুলো এখানে। তবে ডিএম বিল্ডিংটা পুরো নর্থ 24 পরগনায় যারা আছে, হ্যাঁ জেলায়, সবাই ওখানে যেতে পারবে। আমি জিজ্ঞেস করলাম, কারণ আমি জিজ্ঞেস করলাম আমার মা যেতে পারবে না, যেতে হবে। ও তো তোর মা তো এখানে আসতে হবে না, মা নর্থ 24 পরগনা মা যেতে পারবে না। ও না, মা তো নদিয়া। আমি জিজ্ঞেস করলাম যারা রানাঘাটে থেকে তাদের কি হবে, বললো না এটা শুধু নর্থ 24 পরগনার হচ্ছে, যারা আছে তাদের সবার এখানে হবে। যাই হোক, বলো আমরা লোক সংস্কৃতি ভবনে গিয়ে ওখানে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছিল। ওটা তো আমরা লক্ষ্মী ভান্ডারে ফর্ম ফিল আপ করেছিলাম না, আমাদের ফর্মটা আমাদের এখানে পাড়ায় যে একজন আছে তিনি বলেছিলেন আপনাদের কিছু করতে হবে না, আমরা করে দিচ্ছি। আমরা আধার কার্ড তোদের দেওয়া হয়েছিল, তোরা শুনুর বোধ আধার কার্ড দেওয়া হয়েছিল, নাম্বারটা ওরাই নিজেরা করে দিয়েছিল, ওই জন্য আমাদের করতে হয়নি। যারা করে তাদের ফর্ম ফিল আপ করতে হয়। ওই যেমন আজ ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছিল দেখছি না ডিএম বিল্ডিং এ। হ্যাঁ হ্যাঁ, আমাদেরটা করতে হয়নি, ওরা করে দিয়েছে। তো তারপর মোটটা ফর্ম জমা দিতে হবে সবার আগে। তারপর হচ্ছে ফর্ম জমা দিয়ে সেদিনকেই তো করে দিচ্ছে না। না না, তারপরে তো আমরা কত পরে তো ওই কাগজটা দিল, তাই না? কিন্তু এখন কিন্তু ডিএম বিল্ডিং এ হচ্ছে ফর্ম জমা দিচ্ছে তখনই করে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, ডিএম বিল্ডিং এ আমরা তো দিইনি, মানে সারা দিন ওয়েট করতে পারে, নয়তো সে পরের দিন আসুক। তারপর ওরাই জমা খাবার দিয়ে দিয়েছিল। তারপরে যে দুয়ারে সরকার বলে একটা জিনিস আছে, যেমন দুয়ারে দীঘা, সোদপুরে দুয়ারে দীঘা দেখা যায়। যাই হোক, তো তারপর দুয়ারে সরকার এসেছিল, ওখানে আমি আর মা গেছিলাম আমাদের আধার কার্ডটা নিয়ে, যে কি বলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কি কিছু হবে। তখন ওই লোকটাই ভিতরে নিয়ে গেল কার্ডটা নিয়ে গেল, নিয়ে গিয়েই বললো এই যে ইউএনআর নাম্বারটা একটা পেপারে লিখে দিল, এইরকম কাগজে। ওই ইউএনআর নাম্বারটা বেরিয়ে যাওয়া মানে আর্ধেক কাজ হয়ে গেছে। ইউএনআর নাম্বার নিয়ে দেওয়ার পরেও আমরা তো জানি না কি করতে হবে, সে এতদিন ধরে বসেছিলাম। বলেছিল যে ওই লোক সংস্কৃতি ভবনে গিয়ে ওটা জমা দিলে ওরা একটা ফটো তুলবে, সেই ডেটটা দেবে, সেদিন যেতে হবে। সেই ডেটটা পুজোর ছুটি পড়ে গেল। তারপর এই কিছুদিন, এই 2-3 দিন আগে ওই লোকটা একটা কম্পিউটারে একটা পাঠালো, যেখানে ইউএনআর নাম্বার লেখা রয়েছে, তোর আর আমার নাম লেখা রয়েছে, এরকম একটা কম্পিউটারে একটা কোথা থেকে সাইট থেকে বার করে পাঠিয়েছিল। হ্যাঁ, তারপর ওইটা নিয়ে গিয়ে উনি বললো যে বারাসাতে তখন ডিএম বিল্ডিং এ যান, এইটা নিয়ে গেলেই হয়ে যাবে। তা আমি তো কোর্টের সাথেই ওই বিল্ডিংটা, তো কোর্টের ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমার এটা বেরিয়ে গেছে, তো আমাকে কি কি আনতে হবে। তখন বললো ওই ভোটার আর আধারের 2টো করে জেরক্স, আমাদের দুজনের অরিজিনাল নিয়ে হাজব্যান্ডকে নিয়ে কালকে চলে আসবে। তো কালকে গেছিলাম, যাওয়ার পর প্রথমে কি করলো, প্রথমে ওগুলো নিয়ে গিয়ে দেখালাম,
হলো বললো দেখে নিল, মিলিয়ে নিল সব, তারপর বলল যে ওই আধারের 2টো জেরক্স আর ভোটারের 2টো জেরক্স বললো ওই বাইরে ওনার কাছে জমা দিল। জমা দেওয়ার তো আমার কাজ ছিল। আমি বললাম যে বললে একটু দাঁড়াতে, ফটো তুলবে। আমার তো কাজ ছিল। আমি বললাম যে আমি তাহলে 15-20 মিনিটে আসছি বলে আমি কোর্টে চলে গেছি। ও ওখানেই দাঁড়িয়েছিল, তখনই ডেকেছে আসুন। আমি তো বলছি আমি 5 মিনিটে আসছি। তারপর গিয়েছি যখন, তখন আবার হচ্ছে না, সার্ভারের সমস্যা থাকে না। তো তারপর একটু ওয়েট করার পরই ফটো তুললো। প্রথমে আমার একার, ওরও তুলেছে না, প্রথমে আমার একার তুললো, তারপর আমাদের দুজনের একসাথে তুললো, দুজনের একসাথে শুধু এরম ভাবে। তারপরেই বললো আর একটু কিছুক্ষণ ওয়েট করতে, তারপরেই কার্ড দিতে। আবার কার্ড নিয়ে একটা ফটো তুললো যে আমি কার্ড পেয়ে গেছি। বলতে পারবি না পাইনি। হ্যাঁ, কার্ড পেয়ে গেছি। তবে ওখানে অনেক লোকেই গেছিল, তো ওখানে আগেকার লোকদের দেখলাম ওদের কাছে যেমন ডেবিট কার্ড হয় ওই সিমের মতো থাকে লাগানো, পুরো ওই জিনিস আর কি কার্ড, মানে কোথাও পাঞ্চ করা যাবে এরকম কার্ড ছিল। সেই কার্ড আর এখন দিচ্ছে না। ওই কার্ডেরই ছবি একটা A4 শিটে ফ্রন্ট ব্যাক প্রিন্ট করে বলছে এটাই কার্ড, এটাকেই বলছে ল্যামিনেট করে রেখে দিতে। তো এখন হয়তো কার্ডের সাপ্লাই নেই, কিন্তু স্বাস্থ্য সাথী করতে হবে, তো এরকম পেপারে করেই দিচ্ছে। অনেক আছে যে কার্ড ব্লক হয়ে গেছে, তখন আমি ভাবছি কার্ড আবার ব্লক হয়ে যায় কি করে। তখন আমি ওই পুলিশটাকে বাইরে জিজ্ঞেস করেছিলাম, পুলিশটা একটু হেল্প করেছে আমাকে, টাটি করে ভিতরে গিয়ে টাকা দিচ্ছিল, ওনাদের করুন। পুলিশটা বলছে যে অনেকেরই হয় যে নাম ভুল থাকে বা আধার নাম্বারের সাথে ঠিক করে কিছু হয়নি, তখনই কার্ড বা 2 জায়গায় নাম থাকলে কিছু। হ্যাঁ, লক্ষ্মী ছেলের হয়েছিল, বয়স একদম বাচ্চা বয়স করা, লক্ষ্মী ছেলে বড় 2-3 বছরের করা। তাই ও যখন অপারেশন হয়ে যাওয়ার পর যখন টাকা পেমেন্টের ব্যাপার, টাকাতে টাকা ঢুকে, তখন ব্লক টাকা ঢুকছে না, কার্ড ব্লক বলছে 2-3 বছর ছেলে এত টাকার কি অপারেশন হয়েছে, ওই জন্য ওটা ব্লক করে দিচ্ছিল। তারপরে ওদের গিয়ে আবার কোথায় কোথায় গিয়ে সব ঠিক করে। অনেকে এসছে আবার নাম ঢুকাতে এসছে, মানে ধরো অন্যদের নাম ঢুকাতে এসছে, এরকম এসছে। তবে এটা জানলাম যে একই লোকের 2 জায়গায় নাম থাকা যাবে না, তাহলে কোনো একটা কার্ড ব্লক হয়ে যাবে বা হয়তো দুটোই ব্লক হয়ে গেল। আর কোনো ভুল ইনফরমেশন থাকলে যেই সময় টাকা লাগবে সেই সময় টাকা বার করতে পারা যাবে না, ব্লক হয়ে যাবে, কারণ ভুল ইনফরমেশন আছে। তারপরে এমন একজনকেও দেখলাম যার হচ্ছে অপারেশন এখন চলছে, টাকা লাগবে কিন্তু কার্ডে কোনো সমস্যা আছে বলে এসেছে, কিন্তু ওই যে গেলাম আর হয়ে গেল এমার্জেন্সি সিচুয়েশন বলে, ওটা কখনোই হবে না। তো কার্ড আগে থেকেই দেখে রাখতে হবে যে কার্ডের সবকিছু ঠিক আছে কিনা। ওই অপারেশন চলছে তখন কার্ডের সমস্যা গিয়ে ঠিক হয়ে যাবে ওটা ভাবলে টাকা নিজের পকেট থেকেই দিতে হবে তখন।